ये इल्म हुनर का गहवारा तारीख कोश है पारा है हर फूल यहाँ एक शोला है हर सर यहाँ मीनारा है ये मजलिस में वो मजलिस है खुद फितरत जिसकी कासम है इस बज़्म के साक़ी क्या कहिए इस बज़्म के साक़ी क्या कहिए जो सुबह अज़ल से कायम है ये इल्म हुनर का गहवारा तारीख कोश है पारा है हर फूल यहाँ एक शोला है हर सर यहाँ मीनारा है इमदाद रशीदो अशरफ का ये कुल्ज़ुम अरफ़ा पीलेगा इमदाद रशीदो अशरफ का ये कुल्ज़ुम अरफ़ा पीलेगा ये शजर-ए तैयब पहला है ये शजर-ए तैयब पहला है ता वुसअत इनका पहलेगा ये इल्म हुनर का गहवारा तारीख कोश है पारा है हर फूल यहाँ एक शोला है हर सर यहाँ मीनारा है সেখানে বলছি কি বল ঠিক কি না ফাসবরুম জামিল ওয়াল্লাহুল মুস্তাআন তোমরা যা বিবরণ শুনিয়েছো তোমরা তার সম্পর্কে যা রিপোর্ট দিয়েছো এ তো সকল বিষয়ে একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি সাহায্য কার কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আমার ভাইরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সাহায্য আর জোরে সাহায্য একমাত্র আল্লাহর কাছে চাই আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন কি বোঝেন কোন নবী আলিমুল গায়েব আলিমুল গায়েব আমরা দেশ বন্ডা ফিররাতে আলিমুল গায়েব কিছু লোক আছে বন্ডারের কাছে মুরিদ হইয়া এরপরে বাপরে বাপ আমার ফিজ যে কামেল ফিজ অনেক আলিমুল গায়েব কার ঘর ছেলে হইব কার ঘর মেয়ে হইব কার ঘর হইতো না সব কইতে হরে আমরা ফির সাথে এমন বন্ড ফির আসলে বাংলাদেশে এক ব্যক্তি পীরের কাছে মুরিদ হইছে আর পীরের দাওয়াত করে বাইত নিছে আর ওই ব্যক্তি তার বিবেরে বুঝা দেখো আমার পীর কিন্তু সাংঘাতিক কামেল পীর সাংঘাতিক কামেল পীর আলিমুল গায়েব গায়েব জানে তো বউরে কথা বুঝাইছে পীর সাহেবরা দাওয়াত দিয়ে আনছে খাইবার লেগে কি করার লেগে খাওয়ানোর জন্য আনছে তো পীর সাহেব আরো মুরিদানো হয়েছে আর ভিতর থেকে হাওয়ান দিব পাহাদা পীর সাহেব কাটা লাগছে নাকি হাওন শুরু তো করছে কাটা লাগবে কোথেকে কাবা শুরু কুত্তা ঢুকছে কুত্তাটা ঢুকছে তো মুরিদে কইতাছে বরে দেখছ আমার ফির কেমন কামেল ফির কাবা শুরু কুকুর ঢুকছে এটাই এখান থেকে দিকে সেরা এরপরে উনি হেকায় হুকায় অনেক কুত্তা ধরাইছে দেখছ কেমন কামেল ফির আচ্ছা কামেল ফির তো ধরার মুরিদ যখন হইছ তো তার বউ বাদ দিছে বাতের নিচে কই মাছ থয়ে দিছে বাজি করে কথা বুঝিনি প্লেট গেছে সামনে তখন গলা যাহে কফির সাহেব গলা থাকলে কিনা তরকারি সরকারি সারা হামলা কিনা আধা ঘন্টা হয়েছে বাদ দিয়ে রাখছ
বুঝতেছি না নাকি? এরপরে তার বউ আছেন বড় বালা মানুষ, মুঠটা জাড়া ছিলেন নি, মুঠটা জাড়া ছিলেন না। আল্লাহ নতুন জাড়ার না মুঠা, মুঠটা জাড়া দা আসে না, ফিরে দুই কালো দুই বাড়ি দিছে। ইহানো বয়া দেখটা সৎ কাবাসের উপর কুত্তা ঢুকছে, হে কায়া হেটারে বাদ জুড়াইছ, আর তোর বাতের তলে কই মাছ এটাতে হস্তা করে, বাতের নিচে কই মাছ বাজি করে দিয়েছে, এটা যখন সহজে অবস্থা। আর এখানে আমার গরম হয়ে কাবার শরীরে কিতা দূরা, কুকুর দূরা। এমন বন্ড আসেনি বাংলাদেশে। পরিষ্কার কথা, আল্লাহ ছাড়া আলিমুল গায়েব কেউ হইতে পারে না। আল্লাহ যাকে যতটুকু জানাইছেন ততটুকু জানেন, এর চেয়ে বেশি কেউ জানার ক্ষমতা নাই। আর কেউ জানাইলে এটারে আলিমুল গায়েব বলে না। আল্লাহরে কেউ জানাইছে না, কাজে আল্লাহ সব জানেন, তার নাম আলিমুল গায়েব। আল্লাহ নবীরে ওহির মাধ্যমে অনেক কথা জানাইছেন, এটার আলিমুল গায়েব বলবে না। কেন? যেহেতু আল্লাহ তাআলা ওহির মাধ্যমে নবীদেরকে জানাই দিয়েছেন, জানাইলে এটার আলিমুল গায়েব বলে না। কথা বুঝেন নাই? এই মাঝমার মধ্যে হঠাৎ করে একবার সিলিন্ডার উঠছে, কেউ কা সিলিন্ডার উঠছে, ও কেউ না পুরা লাগবে তাই আসার পুরা ঠান্ডা হয়ে গেছে। তুমি কেমনে জানছো? আমি আলিমুল গায়েব। কাহা আলিমুল গায়েব দিকে জানছে? আধা 10 মিনিট আগে মোবাইল এসে, হ্যালো কি তুই রে বাবা, আব্বা আসার পর ঠান্ডা হয়ে গেছে। কথা বুঝেন নাই? এই যে একটা গোপন তথ্য জানলো হাজার মাইল দূর থেকে, কেমনে জানছে? মোবাইলে জানলে, ওহির মাধ্যমে জানলে, এলকার মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে, কোন মাধ্যম দিয়ে যদি কেউ জানে, কাশফের মাধ্যমে, এটা আলিমুল গায়েব হয় না। সব মাধ্যমকে কাটাপ করলে যিনি জানেন তার নাম হলো আলিমুল গায়েব, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। কি বুঝলেন? ইয়াকুব আলাইহিস সালাম কি ছিল না? আলিমুল গায়েব ছিল না। কেনান বাড়ির থেকে কত দূর, সামান্য, সেখানে কুয়াত ফালে দিয়েছে ছেলেটারে, মার দূর করলো। বাপ তো পয়গাম্বর, জানে না কি লিগে আলিমুল গায়েব। এরা তো যে যা বলার বলছেন, উনি সবরের উপর বাচ্চা নিছেন। শেষ তাফসীরের কিতাব লেখছেন যে মাইরা কুশিন এই হেরে মাইরা দিস না, কুয়াত ফালাই দে। হে গোপনে হাওলে যেত, আল্লাহ বলতেন না। বাকি 9 বায়ের অগুসুরে কিনে যেত, হ্যাঁ রশিদ কেরা খাওয়ান না দেয়। যদি এরা জানতে পারে যে হেদি ভিতরে ভিতরে খাওয়ান লয়ে যাতে হেরো মেরে নেবে, কথা বুঝলেন? হেদি হের ফকে, এই জন্য গোপনে খাবার সরবরাহ করতে। ব্যবসায়ী বণিক কাফেলা এরা মিশরের দিকে যাবে। চলতে চলতে রাস্তা ভুলে লাইছে, মরুভূমি এলাকা, তো রাস্তা ভুললা, ওই রাস্তার দিয়া ওই রাস্তা চলছে যেই রাস্তার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের কুয়া। বলেন এরা ভুলছে না বলেন না ভুলাইছে? আর জোরে কর। রাত্র জন হয়ে গেছে, তখন তারা পরামর্শ করছেন যে আর সামনে বের লাভ নাই, রাত্র হয়ে গেছে গভীর, তাইলে তোমরা তাবু গেড়ে গেড়ে এখানে অবস্থান করো, তাবু গাড়ো। তো তাবু গাড়ার পরে এখন সিদ্ধান্ত হইলে পাক শাক করতে হবে, খাইতে দিব না, ফানি লাগতো না। একজন বলতেছে আমার জানা আছে আমার আশেপাশে কুয়া একটা আছে, আমি আগে দাইছি, দেখো কুয়াটা কোথানো আছে, কুয়ার থেকে যায় ফানি লইয়া আইব। তাইলে কেউ পাক করতেছে, কেউ পানি আনতেছে, কেউ তরিতরি করতেছে, এক একজন এক এক দায়িত্ব। তখন পানি আনবার জন্য যাকে দায়িত্ব দিয়েছেন, কুয়া খুঁজতে খুঁজতে পাই দিছি, কুয়াটা পেয়ে দিছি। আল্লাহ বলেন ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালবাহু قال يا بشرى هذا غلام وأسروا بداعة
ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন। এই কাফেলা যাদেরকে পানি সংগ্রহ করার জন্য দায়িত্ব দিয়েছিলেন, পাঠালেন, এরা একটা বালতি পাঠাইছে নিচে। বালতি যেমন কুয়াতে কেমনে হয়, বালতি রশি বাইন্দা বালতি নিচে ছাড়ছে। নিচে যখন ছাড়ছে পানির জন্য, ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন এই সুবর্ণ সুযোগ, এই সুবর্ণ সুযোগ। বালতির মধ্যে খুব ভিটকিরা ধরছে, এরা টান্দা উপর উড়াই লিছে। উড়াইয়া দেখে যে আল্লাহ পানি তো না, অপরূপ এক সুন্দর ছেলে। বলবেন না, অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। কালায়া বুশরা হাদা গুলাম, এটাতে একটা বালক, অপরূপ অপরূপ একটা বালক, সুন্দর। বলতেছে এটা অত্যন্ত সুসংবাদের কথা। এটা ব্যবসায়ী পণ্য মনে করে গোপন করে রাখলেন। এটা সরাসরি করা দরকার নাই, প্রকাশ করা দরকার নাই, এটা আমাদের জিম্মাদারিতে থাকুক। সুবহানাল্লাহ বলবেন না? যে ভাই খাবার লই আইতো হে খাবার লই আইছে, আয়সা যখন নাকি খাবার নিছে পাটায় খাওয়ান না নাই, বালা করে দেখো না অন্ধকার। এরপরে তিনি এখান থেকে চলে গেলেন। যা নয় বাইরে কইল কিরে ভাই এমনি গেছিলাম হারতে হারতে, কিনলে গেছেন হিদার গেছিলাম, যায় দিহি নাই, মই রই গেল গা না কেউ নিয়ে গেল গা উড়াইয়া, চলো আমরা তো যাচাই করি। তো 10 ভাই একত্রে বেরিয়ে আসতেন তার খোঁজ নেওয়ার জন্য। আয়সা দেখে ব্যবসায়ী কাফেলা তারা তাবু বানায় বানায় এখানে অবস্থান করছে। একবার এই তাবুতে ঝুঁকি দেয়, আরেকবার ওই তাবুতে ঝুঁকি দেয়। দেখতে দেখতে দেখা গেল একটা তাবুর ভিতরে ইউসুফ বসা আছে। এখন কি কইব, এখন কি কইব, আর কি শুনেন। ব্যবসায়ীদেরকে বলেন এটা আমরা বাড়ির বাগুরতা গোলাম, নাউজুবিল্লাহ বলতেন, এটা আমরা বাড়ির বাগুরতা গোলাম। আগে তো গোলাম বান্ধে বিক্রি হইতো, নিজের আপন বাইরে গোলাম বানাই লিছে। আর কি বলতেছে ওটা বাগ্যাই হচ্ছে, হাচ্চত বড় খারাপ, খাসিয়ত বড় খারাপ। যাক ভাগ্যে যাও নাই ফরছেন বিচার কুয়াত পালাইছে, ইটা আওয়াজ টাওয়াজ নাই, ভাগ্যাই হচ্ছে বিচার। কত বেচবো, কত বেচবো, কত বেচবে? বিক্রির কথাটা এক এক রেওয়ায়তে এক এক রকম আসছে। এরা বলে যে আমরা খুব মোটা অঙ্ক দেওয়ান লাগতো না, আমরা বাই হইলাম 11 জন, এরা 10 জন, আর ছোট্ট ভাই আছে না, কজন হয়েছে 11 টাকা দিলেই। বাঘে কত করে পড়বা? এই 1 টাকা করে পড়বো। এটাই বলছেন বিক্রি করে ফেলাইছে। কি বিক্রি করছে? হ্যাঁ, বিতামানিন নাকসিন দারাহিমা মাদুদা, গোনা সোনা মাত্র কয়েক দিরহাম বিক্রি করছে। ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। তাফসীরে কিতাবে লেখছে ইউসুফ আলাইহিস সালাম নাকি একবার আয়না দিয়ে চেহারা দেখেছিলেন। তো ওনার রূপটা নিজে দেখলেন, আল্লাহ ওনাকে অপরূপ সৌন্দর্য করে বানাইছেন। কথা ঠিক কিনা? মনে মনে একটা কথা আসছে, আল্লাহ কোনোদিন যদি আমার বাজারে ওরা কেউ বেচার লাগিয়া আমার কিনা নেওয়ার ক্ষমতা হইতো না, সুবহানাল্লাহ বলতেন না? এই যে একটা কথা আসছে, মানুষ হিসাবে তো কথা আসতেই পারে। কথা বলেন পারে না? এই জন্য বাইরে বিক্রি করছে মাত্র 11 টাকা। আর ওনার অন্তর আসছিল আমাকে কিনা নেওয়ার মতো ক্ষমতা কারো হবে না। আল্লাহ এত সুন্দর করে বানাইছে।
আর বাইরে নিয়ে বিক্রি করছে দারাহিমা না আদুদা গোনা বাসা কয়েক আর বিসামানিন বাক্সিনা সামানিন হারামিন হারাম মুদ্রা দিয়ে বিক্রি হারাম মুদ্রা আপন বাইরে গুলাম বানায় বিক্রি করুন হারাম আপন ভাইরে আপন বাবারে বুঝেন না কথাটা এদেরকে গুলাম বানায় দাদারে নানারে মামারে এদেরকে আপন মানুষদেরকে গুলাম বানায় বিক্রি করুন হারাম হারাম উপায়ে এরা মুদ্রা গ্রহণ করছে অল্প কয়েক টাকা বিক্রি করে দিচ্ছে নাউজুবিল্লাহ বলবেন আর কইছে কি এটা বাগন এটা বাগ্যা জায়গা সাংঘাতিক খাচ্ছতরা খারাপ যাও বিচ্ছেলাছি হেরা আয়সা করছে উনি অবস্থান করছেন তাবুতে হয়তো সকাল বা দুপুর বেলা যাবে মিশরের দিকে মিশরে গেলে হয়তো সিরিয়ার দিকে আর কোনোদিন এই বাইদের চেহারা আর কোনোদিন দেখব না যখন চলে যাবে বলতেছে আমার কিছু আপনজন আছে ওই মাঠে জঙ্গলে কিছু লাকড়ি কাঠে অবস্থান করে আপনারা অনুমতি দিলে তার কাছ থেকে বিদায় নিয়ে আসতে 10 ভাইয়ের মধ্যে 1 ভাই জাগ্রত বাকি 9 ভাই ঘুমে দুপুর বেলায় যায় দেখে 1 ভাই জাগ্রত তুমি আসছো ভাই এখন হয়তো সিরিয়া কেনান ত্যাগ করে মিশরে চলে যাব জীবনে হয়তো আর কোনোদিন দেখা হবে না জীবনে হয়তো এমনও হতে পারে কোনোদিন সাক্ষাৎ হবে না আপনাদের কাছ থেকে বিদায় নিতে আসছি ভাইদের কাছে গিয়ে মুআনাকা করে তার 10 ভাই প্রত্যেকের কপালে একটা একটা করে চুমা দিয়া বিদায় হয়ে আসছে এই শিক্ষা আমি বলে কপাল সুমা গজাইরা মুহূর্তে হলে হলদ বলে বলে সুযোগটা হয়ে যায় আবার রসুমা মারতাম বলে 10 ভাই কি আচরণ করেছে সব আচরণ ভুলে গিয়ে 10 ভাইয়ের কপালে চুমু খায়া মুআনাকা করে তাদের থেকে বিদায় নিয়ে আসছে এই হলো একটা শিক্ষা এরপরে তো বের হয়ে গেল চলছে এলাকা দিয়ে চলছেন চলতে চলতে একটা গুরুস্থান পড়ছে সামনে রাস্তার পাশে গুরুস্থান নাই তো দেখো না এই গুরুস্থানে ওনার মায়ের কবর এই গুরুস্থানে কার কবর উনি তো উঠের উপরে সওয়ার কবর দেখার পরে আর সহ্য হয়েছে না কবর দেখার পরে সহ্য হয়েছে না উনি উটের পিছনে বসাতো নাইমা কবরস্থানে গিয়ে মার কবরের পাশে গিয়া জিয়ারত করলেন কান্নাকাটি করলেন জিয়ারত করার হয়তো আর কোনোদিন সুযোগ হবে না উটের যে চালক সে গার ঘুরাইয়া দেখে কিরে লুকদি নাই কারি কুসিন্ত কথা কনা মনে আছে নি হ্যাঁ নাইমা ইসুফ আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়ানো পিছন দিয়ে গিয়া জালিমের দিয়া কষায়া কড়া বাড়ি দিছে নাউজুবিল্লাহ বলেন আঘাত করেছে তার ভালো কাজ করছে না এরপরে তারা আইনা বসাইছে মুহূর্তের মধ্যে কালো সাজ আকাশটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে এমনই অন্ধকারাচ্ছন্ন হয়েছে 2 আঙ্গুল দূরে আর দেখা যায় না এরা যে পথে যাবে মিশর এই পথ আর দেখে না এত অন্ধকার হয়ে গেছে এই কাফেলার মধ্যে একজন বলতেছে হঠাৎ করে এমনটা হয়ে গেল সূর্যের আলো বন্ধ হয়ে গেল চতুর্পাশে সাজ দিয়ে মেঘমালা দিয়ে অন্ধকার হয়ে গেল আমাদের মধ্যে কেউ কোনো অপরাধ করছো কিনা অন্যায় অপরাধ করছো কিনা পথিতে এমন হয়েছে কেউ যদি কারোর সঙ্গে অন্যায় অপরাধ করছে আল্লাহ তাআলা এরকম অন্ধকারাচ্ছন্ন মেঘমালা দিয়ে তুফান দিয়ে জাতিকে ধ্বংস করে দিয়েছে তোমাদের মধ্যে কেউ কোনো অপরাধ এমন করছো কিনা বের করো তো ইউসুফ আলাইহিস সালাম যার বাহনে বসা সে স্বীকার করছেন হ্যাঁ
একটু আগে আমি দেখি আমার উঠের পিছনে সে বসা ছিল নাই, দেখি যে কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন করতেছে। আমি গিয়ে তাকে বেত দিয়ে আঘাত করেছি। আর এই আঘাতের পর থেকে এই অবস্থা। তিনি বলেন এটাই হইল মূল কারণ, এটাই মূল কারণ। কাজী তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত কাফেলা সামনে বাড়ে। ইউসুফ আলাইহিস সালামের কাছে পুরা কাফেলার যত লোকজন ছিল সকলেই এক বাক্যে ক্ষমা চাইছেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন অপরাধ যা করছেন ভবিষ্যতে যা করবেন সব। এই আরেকটা শিক্ষা, আরেকটা শিক্ষা। বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাদুগরের রিজবিরা অনেক কষ্ট দিত। বড় হুজুরে গেলিতে গেলিতে জায়গা বাড়ির জায়গা গেলে আপনার রেলেন আছে, দেখছেন কিনা বক্ত জায়গা কথা বলছেন না। হে তো বহার নিষাদ আর পিছনে গাড়ি আইতেছে, গাড়ির নিষাদ, গাড়ির তলে ফয়রা ভর্তা। কিরে এই গাড়ির তলে ভর্তা না কিনা করবা, কারে গাড়ি আইতেছে দেখো না, কারে গাড়ি আইতেছে দেখো না। তার আপন জন আয়া কইছে হুজুর এই মুখে আপনার গাড়ি লাইছেন, এখন তো অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। তার পক্ষ থেকে হুজুর মাপ চাইতামাইছি। হুজুর কি কইছে জানেন, অতীতে যা করছো হিটাও মাপ, ভবিষ্যতে যা করবা হিটাও মাপ। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তরজরে পড়ছিল আমাদের আকাবেরেরা। মোহতারাম ভাইও, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরা নিয়ে গেলেন কোথায়? মিশরে নিয়ে গেলেন। মিশরে নিয়ে গেলেন। মিশরে নিয়ে এরা তো ব্যবসায়ী তো ব্যবসায়ী কার্যকলাপ হলো তার। এটা তো অনেক অপরূপ সুন্দর, তাদের বাজারে নিলে তো চোরা মূল্যে বিক্রি করা যাবে, কথা কোন ঠিক কিনা। এরা মিশরের বাজারে নিয়ে বসেছে। কি বলেন? وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون। ইউসুফ আলাইহিস সালামকে কিনবার জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড়। আর হেরা যে মূল্য চাইছে এই মূল্য দিয়া নেওয়ার মতন ক্ষমতা নাই। আগে লিস্টি করছে, কিনুন না কেডা কেডা লিস্টি শত শত মানুষের। এরপরে দাঁড়াইছে যার যার মূল্য লইয়া। একটা বুড়া বিধি মহিলা হেও কিনবার লেগে পার্টি এই বিধি কিনবো, তুই সুতা লইয়া হয়েছে দেখি সুতা দিলে কিনুন বুঝলেন না কথা। সুতা এই বিডিটা জিগে কি করে তুমি হারেছো সুতা লইয়া, স্বর্ণ লোফার গাঠি লইয়া হারছে কিন্তু পারতেছে না। তুমি জেনে সুতা লইয়া হারেছ, আমি কিনবার লেগে হারেছি। আমি তো কিনুন আর দফতর নাম লেখাইছি হাসরের ময়দানে। এমনও হতে পারে ইউসুফের খরিদ্দারের লিস্টে যদি টান দেওয়া হয়, আমি বড়ির নামটা আছে এই উসিলা আমি হয়তো মুক্তি পেয়ে যেতে পারি। রহমতে হক বাহানা মিজুয়া বাহানা মিজুয়া। আল্লাহ তাআলা তো একটা উসিলা তালাশ করেন, আমি উসিলার লাগিয়ে নাম বলেছি। বেসুন্নাহ তার মূল্য দর্শন। ইসুক এক পাল্লাত স্বর্ণ আরেক পাল্লা, ইসুক এক পাল্লায় রূপা আরেক পাল্লায়, ইসুক এক পাল্লায় রেশম সুতা আরেক পাল্লায়। এই তিন প্রকারের মূল্য যে দিতে পারবে তার কাছে বিক্রি। তখন ইসুফের ওজনে স্বর্ণ, ইসুফের ওজনে রূপা, ইসুফের ওজনে আবার রেশম সুতা। বুঝেন না আপনারা? তখন আজিজে মিসর, যিনি মিশরের খাদ্যমন্ত্রী ছিল, ওনার ছেলে মেয়ে নাই,
জুলেখার স্বামী, কার স্বামী? হ্যাঁ দেখো না, কার স্বামী? আজিজে মিসর। জুলেখার স্বামী, তার ছেলে মেয়ে নাই। আপনি তো খাদ্যমন্ত্রী বুঝুন তো, খাদ্যমন্ত্রী তাহলে তো হন মোটামুটি দায়রা মাইরা মানুষ যা কথা বলা, দেশটা বেচে শেষ করে নিছে না। আল্লাহু আকবার। তিনি বলছেন আমার যখন ছেলে নাই মেয়ে নাই, ইউসুফটু উড়াও এক পাল্লা, স্বর্ণ উপাও আরেক পাল্লা। ইউসুফটু উড়াও এক পাল্লা, রূপা উড়াও আরেক পাল্লাই। ইউসুফটু উড়াও আরেক পাল্লাই, এক পাল্লাই, তারপর রেশম উঠাও আরেক পাল্লাই। সম পরিমাণ মূল্য দিয়ে ক্রয় করে নিয়ে গেছে। কিন্না নিয়া স্ত্রীর বলছে, কি বলছে? আকিরিমি মাথওয়া, তার সঙ্গে গোলাম বান্দির আচরণ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। যদিও কিনে আনছি, কিন্তু তার সঙ্গে গোলাম আর বাদীর আচরণ করা যাবে না। তার সঙ্গে ইজ্জত, একরাম, সম্মানের আচরণ করতে হবে। তার থাকার জায়গা, খাবার সবকিছু সম্মানজনক করতে হবে। গোলাম বান্দির আচরণ করা যাবে না। কেন? আসা আইয়ানফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা। এই শিশুটা অপরূপ, এই সুন্দর শিশু হয়তো কোনো একদিন আমাদের উপকার আসবে, না হয় আমরা আমাদের পালক সন্তান বানাই নিব, কিন্তু গোলামের আচরণ করবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন আমি কি করে দেখো, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি, আমি তো তাকে শক্তিশালী করলাম, আমি তো তাকে প্রভাবশালী করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কই ছিল, কোথেকে কোথায় নিয়েছি? এখন ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী আজিজে মিসরের ঘরে সম্মানজনক অবস্থায় আল্লাহ পাক তাকে সেখানে রাখার ব্যবস্থা করেছেন। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। জুলুম অত্যাচার করলে নিজের পাকানো ভাত খাইবার সুযোগ পাইবা না। কথা বলা, জুলুম করবা, অত্যাচার করবা, গুম হত্যা করবা, ভাত পাকাইয়া খাওয়ানোর সুযোগ পাইতা না, ফ্রিজের মাছ খাইবার সুযোগ পাইতা, যে ফালাইয়া বাবন লাগবো। কথা কোনটা কিনা? এটা তো শিক্ষা আল্লাহ আগুই আমরা দিছে। আর এই ছিলেন সারা বছর ছিলেছি, কেটা শুনে আমরা কথা কথা বলা। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামকে অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য দিয়েছে, স্বপ্নের ব্যাখ্যা উনি দিতে পারতেন। আল্লাহ এই শিক্ষাটা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে অনেক ভবিষ্যৎবাণী দিলেন। ইউসুফ আলাইহিস সালাম এইভাবে লালিত পালিত হচ্ছেন 13 বছর পর্যন্ত আজিজে মিসরের ঘরে লালিত পালিত হচ্ছে। আর তাদের স্ত্রী জুলেখা স্বামীর ঘর করছেন বটে, স্বামীর কিন্তু মর্দমী শক্তি ছিল না। কথা কনা, কারো যদি মর্দমী শক্তি না থাকে, বউডারে কেমনে বুলাই রেখে জানেন আপনারা? কেমনে বুলাই রেখে? স্বর্ণ দিয়া, রুফা দিয়া, ক্যাশটেহা দিয়া, জাগা দিয়া, গুলা বাড়ি দিয়া, ডাহাগুলা বাড়ি, সিলেট একটা বাড়ি। কথা বুঝে না বোধ হয়? এই 12,000 দিয়ে মিটারে বলে রাখে। এই জিনিসটা না থাকলে সকল জিনিসের বাংলা কোন যেত না। সব এই আজিজে মিসরের স্ত্রী জুলেখার আসলে কিন্তু তার স্বামীর মধ্যমী শক্তিটা না থাকার কারণে কিন্তু তার তো যৌবনের চাহিদা তো ঠিকই ছিল। কথা বল ঠিক কিনা? অনেক কথা আছে সামনে। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলেন ইউসুফ আলাইহিস সালাম যখন বড় হইলেন, ইউসুফ আলাইহিস সালাম যখন বড় হলেন, আমার আল্লাহ বলেছেন আমি তাকে হিকমত দিয়েছি, আমি আসমানি ইলমের মালিক বানায়া দিলাম।
আর যখন তিনি 40 বছর বয়সে উপনীত হইল, আমি আল্লাহ তাকে নবুয়তের নিয়ামত দিয়া তাকে ভরপুর করে দিলাম। এর পরবর্তীতে যেটা হচ্ছেন সেটা হলো ইউসুফ আলাইহিসসালামের প্রতি আকৃষ্ট হয়ে গেল জুলাইখা। আকৃষ্ট হওয়ার পর যা যা হয়েছে এটা আল্লাহ যদি বাঁচায় রাখে পরবর্তী বছর ইনশাআল্লাহ তাআলা হবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমার ভাইরা, তো বলছিলাম যে আসলে আমাদের আকাবেররা তো এইভাবে অতীতের ঘটনাগুলি বর্ণনা করছেন আর নিজের মধ্যে তার সিফাত গুণগুলি ফিটিং করছেন। কি বল ঠিক কিনা? এই গুণগুলি নিজের মধ্যে ফিটিং করছে। যেমন বড় হুজুর কথা বললাম, ইউসুফ আলাইহিসসালামের যে সবর ধৈর্য, এই ধৈর্যের প্রকাশ উনি করেছেন। কাজী প্রতিশোধ নেওয়া এটা আহলুল্লাহদের কাম নয়, পয়গম্বরের কাম নয়। ইউসুফ আলাইহিসসালামও যখন ক্ষমতা বলেছে প্রতিশোধ নেন নাই, মাফ করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন ফাতহে মক্কা হয়েছেন, মক্কা বিজয় হয়েছেন, তখন কাফেরদেরকে বলছেন তোমাদেরকে আমি পাইকারি ক্ষমা করে দিলাম। আবু সুফিয়ানের ঘরে যারা যাবে তাদেরকে ক্ষমা, এরকম কয়েকটা জায়গা বলছেন, যাদেরকে যেখানে পাওয়া যাবে নির্ধারিত জায়গা বলেছেন, সেখানে যারা আশ্রয় নেবে তাদেরকে ক্ষমা করে দিলেন। এইভাবেই তো আল্লাহ তাআলা প্রশিক্ষণ দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তো এরকম আমরাও কি করতে হবে? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং তাদের সিফাত গুণগুলি আমাদেরকে অর্জন করতে হবে। আমাদের আকাবের দেওবন্দ যারা তারা কিন্তু কোনো সময় কোনো বাতিলের সাথে আপোষ করে না। কি বলেন? কোনো বাতিলের সাথে আপোষ করে না। হ্যাঁ, এতটুকু বেশ কম, ফুরসানুন ফিন নাহার রুহবানুন ফিল লাইল। দিনের বেলায় বাতিলের বিরুদ্ধে দুর্ভার আন্দোলন, প্রতিরোধ, রাত্রের বেলায় তাদের হেদায়েতের জন্য সেজদায় পড়া ইক্কেয়া কান্নাকাটি, সেজদায় পড়ে কান্নাকাটি করা আমাদের আকাবেরদের এসে বর্তা ছিল। হে আজমে হুসাইন মদসে বাপা হঙ্গামে গিরুদারি হা, হে আজমে হুসাইন মদসে বাপা हंगामा गिरदारी हा, शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातल के लिए तलवारी हा, ये इल्म हुनर का गहवारा, तारीख को शह पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर यहाँ मीनारा है। खुर्शीद ये दीन अहमद का आलम के उफ़क़ पर चमकेगा, खुर्शीद ये दीन अहमद का आलम के उफ़क़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा, ये इल्म हुनर का गहवारा, तारीख को शह पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर यहाँ मीनारा है। ये मजलिस में वो मजलिस है, खुद फितरत जिसकी कासम है, इस बज़्म के साक़ी क्या कहिए, इस बज़्म के साक़ी क्या कहिए, जो सुबह अज़ल से कायम है, ये इल्म हुनर का गहवारा,
तारीख पारा है हर फूल यहाँ एक शौला है हर सर यहाँ मीनारा है इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम अरफ़ा पीलेगा इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम अरफ़ा पीलेगा ये शजर ये तैयब पहला है ये शजर ये तैयब पहला है ता वुसाअत इनका पहलेगा ये इल्म हुनर का गहवारा तारीख पारा है हर फूल यहाँ एक शौला है हर सर यहाँ मीनारा है আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আকাবের দেওবন্দের মতো হয়ে তাদের গুণ অর্জন করে তাদের চেতনায় চেতনাশীল হয়ে দুমুট কবরে দুমুট মাটির নিচে যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে সকলকে দান করুন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।